والبيوم رحمت لقب पाने वाला मुराद गरीब के बरलाने वाला फकीरों का मलजा गरीबों का मावा यतीमों का वाली गुलामों का मौला बोलन सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার মধ্যে আমার নবীর মতন আর কোন মানুষ আসবে না যার অধিক কামালিয়ত আছে। আমি বুঝাইতে চাই মুসলমান, আমাদের শিক্ষক আছে নাই? আছে আমাদের উস্তাদের উস্তাদ আছে। আছে। ও দুনিয়ার মুসলমান, আমার নবীর কোন উস্তাদ নাই, আমার নবীর উস্তাদ হলেন স্বয়ং আল্লাহ। কারণ দুনিয়ার মানুষের সামনে আল্লাহ যে নবীকে নবুয়ত দান করেছেন, সেই নবীকে দুনিয়ার কোন মানুষ থেকে শিক্ষা গ্রহণ করাইবে না, কামালের মধ্যে ব্যাঘাত ঘটবে। আমার নবী হলেন সর্ব উত্তম কামালের অধিকারী। আমার নবীকে আল্লাহ তাআলা এত পরিমাণ কামালিয়ত দান করেছেন, সারা জাহানের মানুষের কামালিয়ত যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর কামালের ছোট্ট জর্রা পরিমাণ ভালো পরিমাণ যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর কামালিয়তের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কামালের কারণে মানুষ যদি মানুষকে ভালোবাসে, আল্লাহর পর তার রাসূলকে ভালোবাসতে হবে। ইহসানের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ ইহসান করেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা কোনো দরখাস্ত করি নাই, আল্লাহ আমারে মানুষ বানাও। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমারে মানুষ বানাইছেন। শুধু মানুষ বানাই নাই, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, সুন্দর দেহের একজন সুদাম দেহের মানুষ বানাইছেন। ও দুনিয়ার মুসলমান, মানুষ বানাইয়া কেন তো হয় নাই। আল্লাহ যে মানুষ বানাইলেন, চাইলেন নাক একটা পিছনে দিতে পারতো, চোখ একটা পিছনে দিতে পারতো, মানুষের দেহটা অসৌন্দর্য হয়ে যাইত। আল্লাহ তাআলা সুন্দর একজন মানুষ বানাইছেন। ও দুনিয়ার মুসলমান, মানুষ বানাইয়া আল্লাহ তাআলা মানুষের মধ্যে আবার সর্বোত্তম মানুষ বানাইছেন, যাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত হিসেবে কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বনি আদমকে সম্মানিত করে ঘোষণা করেছেন। শুধু সম্মানিত করে নাই, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখির নবীর উম্মত হিসেবে আমাদেরকে বানাইলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি পরিমাণ ইহসান।